হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নাজিম হোসেন নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর এটা যাবে হচ্ছে নাদিম এক্সক্লুসিভ ব্লগসে। আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, সাথে আমার দুজন শালাও ছিল। আর আমি বাইকের মাঝখানে বসে আছি, ব্লগ বানানোর জন্য ভিডিও করতেছিলাম। যাই হোক, এদিকে অটোতে আমার দুটা ছোট বোন, আমার শাশুড়ি, আমার ওয়াইফ আর দুটা শালিও ছিল। ওদেরকে ঘোরানোর জন্য আমরা আজকে তুলসীখালী ব্রিজ পার হয়ে ঢাকা দোয়ার হাইওয়েতে হুমায়ুন পার্কে যাচ্ছি। আমরা পার্কে যে বিনোদন করব এই উদ্দেশ্যে মূলত ঘুরতে বের হওয়া। যাই হোক, এই যে হাইওয়েতে বাইক চালানোটা রিস্ক, তাই আমরা ইন্ডিকেটার জ্বালিয়ে আস্তে আস্তে চালাচ্ছি। আর আপনারা সবসময় খেয়াল রাখবেন, হাইওয়েতে সবসময় ধীরে সুস্থে গাড়ি চালাবেন, দুর্ঘটনার সম্মুখীন কম হতে হবে আপনাদের। এই যে আমরা অটোর পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম, এই যে হুমায়ুন পার্ক প্রায় চলে আসছি আমরা। এটা হচ্ছে পার্কের বাইরের মূল ফটক। যাই হোক, এখানে একটা ফুচকার দোকান, যারা চটপটি ফুচকা ভালোবাসেন তারা খেতে পারবেন। এই যে টিকিট কাটার জন্য আমার ওয়াইফ কাউন্টারম্যানকে টাকা দিয়ে দিল। এখন আমাদের 9 জনের টিকিট কাটা হয়ে যাবে। এই যে কাউন্টারম্যান ভাই টিকিট ছিঁড়ে আমাদের হাতে ধরিয়ে দিল। আমরা এখন পার্কের ভিতরে ঢুকবো। যাই হোক, এখন বেসমেন্ট দিয়ে আমরা কার পার্কিং জোনে বাইক পার্কিং করতেছি। এই যে আমার শালা চালিয়ে যাচ্ছে বাইকটা। আকাশ মেঘাচ্ছন্ন ছিল বিধায় পার্কের ভেতরে খুব একটা লোকজন ছিল না। আর যাদেরকেই পেয়েছি তারা ওই ক্যাফের মধ্যে এবং ভেতরের বাইরে দুইটা অংশে বসেছিল। কারণ বৃষ্টি কিছু কিছু ফোঁটা হালকা হালকা ঝিরি ঝিরি পড়তেছিল, ভিডিওর মধ্যে খেয়াল করলে দেখতে পাবেন। যাই হোক, এই যে দেখতেছেন সব যারা পার্কে ঘুরতে আসছে দর্শনার্থীরা সবাই এখানে বসে গল্প করছে, কেউ খাচ্ছে। আর এটা হচ্ছে ভিতরে একটা ক্যাফে, বাইরেও ক্যাফে ছিল। তো আমরা তো বাইরে আজকে ফুচকা খাবো, এখানে খাবার সো এক্সপেন্সিভ, আমরা খাওয়া দাওয়া এখানে করবো না। আমরা ঘোরার জন্যই মূলত পার্কে গিয়েছিলাম। এদিকে আরেকটা কাউন্টার দেখতেছেন, এটা রাইডে চড়ার জন্য ভিতরে কয়েকটা কাউন্টারের ব্যবস্থা করা ছিল। এই যে কিছু বাচ্চারা ঘোড়া রাইডে চড়তেছে। পার্কটি দৃষ্টিনন্দন করার জন্য ময়ূর, হাতি, বক, বকের ঝর্ণা, ডাইনোসর, সাথে একটি স্পাইডারম্যানও ছিল। একে তো রাতের বেলা, দ্বিতীয়ত লাইটিংয়ের জন্য ভালোভাবে সব মোবাইলে ধারণ করতে পারতেছিলাম না। যাই হোক, কী সুন্দর একটা গেট আপনারা দেখতেছেন। এপাশ ওপাশ থেকে খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে তারা গল্প করতেছিল, কেউ সেলফি তুলতেছিল। ওই যে আমার ছোটো বোনটা দেখেন সেলফি তুলতেছে। যাই হোক, তার সেলফি তোলা নিয়ে ব্যস্ত। এদিকে জিরাফ, পাশে ছিল একটা ঘোড়া। বাচ্চাটা ওঠার চেষ্টা করছিল, হয়তো পারতেছিল না বৃষ্টির জন্য। পাশেই পেয়ে গেলাম সিংহ মামাকে। দুই পাশে দুইটা সিংহ মামা পাহারা দিচ্ছে দর্শনার্থীদের। এই যে এখানে বসে আপনারা গল্প করতে পারবেন। এই যে ডিঙি নৌকা দেখতেছেন, বৃষ্টি ভেজার কারণে এগুলি বন্ধ ছিল। মাঠের মধ্যে দেখলাম একটা গলা কাটা স্পাইডারম্যান, এটার মধ্যে গলা সাজিয়ে আমি আবার ফাইজলামি করতেছিলাম। যাই হোক, এই যে বাচ্চাদের কার দেখতেছেন আপনারা, তো আজকে বাচ্চারা নাই, তাই এগুলি খালি পড়ে আছে এখন। এই যে ম্যাজিক কার্পেটের মধ্যে কিছু বাচ্চা পেলাম, তাদের ভিডিও ধারণ করলাম। এই যে আমি আমার ওয়াইফ বসে দোল খাচ্ছিলাম, শালাকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম, কিন্তু শালা তো ভালোভাবে ভিডিও করতে পারে না। এই যে আমার ওয়াইফ আবার একা একা দোল খাচ্ছিল এখানে। দেখেন তারা 4 ভাই বোন মিলে, আমার শালি, শালা, ওয়াইফ মিলে দোল খাচ্ছিলো। এখানে আমার ছোটো বোনও বসা, কিন্তু আমার ছোটো বোনটা সে মন খারাপ করে একা একা নিরিবিল থাকতে পছন্দ করে, সে আবার পাশেই বসেছিল। তো ভাবলাম তাকেও একটু ভিডিও করি। এই দেখেন তো সে বসে আছে একা একা। এদিকে আমার ওয়াইফ আর আমার শালা 2 ভাই বোন মিলে দোল খাচ্ছিল দোলনায়। তারা তো বেজায় খুশি, বিনা পয়সায় যদি দোল খাওয়া যায়। পরে দুলা ভাই আপনি একটু খান। এই যে আমি পরে বসে গেলাম দোলনায়। এই যে আমরা দুজন এখন দোল খাচ্ছি, হাসাহাসি করতেছি। এর মধ্যে আমার 2 শালা মিলে শক্তি পরীক্ষা নেমে গেছে। দেখেন, বিশাল শক্তি পরীক্ষা। এখানে আমার শালার সাথে যে ছোটো শালাটা তো পারতেছে না, কোতাকুতি করতেছে। যাই হোক, এই যে পড়ে গেল, যাক ভাগ্যিস সে ব্যথা পায়নি অল্পের জন্য। এদিকে আমার বউ বায়না করতেছিল যে আমাকে একটু হাত ধরে ঘুরাও,
মিউজিক লাগবে না, তাই তাকে একটু ঘোরাচ্ছিলাম। সে আবার মুসকে মুসকে হাসতেছিল। পার্কের ভেতরে এতটাই লাইটিং ছিল যে সবাইকে নিয়ে যে একটু ভিডিও করব তাও করার উপায় ছিল না। যাই হোক, একটু সুযোগ পেলাম, ভিডিও করে নিলাম। আবহাওয়া খারাপ ছিল বলে প্রায় রাইড বন্ধ ছিল। চরকি চলতেছিল পাশেই। ছোটো বোন দুইটা বায়না করলো যে ভাই চরকিতে চড়বো, ওদের আবার চরকিতে টিকিট কেটে দিলাম। ওরা এই যে চরকিতে চড়তেছে, আপনারা দেখতেছেন। আমরা পার্ক থেকে বেরোয় গেছি এখন ফুচকা খাওয়ার জন্য। এই যে শালাবাবু আমার দুইটা ছোটো বোনকে নিয়ে আগে ফুচকা দোকানে যাচ্ছে, ওদের রেখে এসে আমাকে নিতে আসবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।